নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁকরোল দিয়ে সম্পূর্ণ নিরামিষ ও মুচমুচে স্বাদের বড়া বা পকোড়ার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 3টে মাঝারি সাইজের এরকম কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 2 খণ্ড করে কেটে নিয়ে এখন এগুলোকে আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে গ্রেটারের ছোট যে ছিদ্রটা আছে সেই দিকটা দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। এতে করে এটা বোঝাই যাবে না যে এটা কাঁকরোল দিয়ে আমরা তৈরি করেছি। তবে আপনারা চাইলে এটা একটু বড় ছিদ্র সাইডটা দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো এখানে পুরো কাঁকরোলটা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে আতপ চালের গুঁড়োও দিতে পারেন, আর আতপ চালের গুঁড়ো দিলে এখানে 2 টেবিল চামচের মতো দিবেন। এবার দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম বেসন। অল্প একটু নারকেল কোড়া দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ তৈরি করছি, একটু স্বাদটা ভালো করার জন্য নারকেল কোড়া দিলাম। আর নারকেল কোড়া না দিতে চাইলে এটাকে বাদ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা এটা আমিষভাবে তৈরি করতে চান তারা এর মধ্যে অল্প পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এবার স্বাদের জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, 1 চা চামচের মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো এখানে 1/2 চা চামচের মতো দিয়েছি। অল্প একটু ঝালের স্বাদের জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে চাইলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দেবেন। এবার ওপর থেকে এর মধ্যে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এই তিল দিলে এই বড়াগুলো আরো ভালো লাগে খেতে। তিল না থাকলে আপনারা এখানে চিনে বাদামটাকে একটু ভেঙে নিয়ে সেটাও দিতে পারেন। এবার এই সবকিছুকে ভালো করে আমাদের মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটাকে বেশিক্ষণ রাখার দরকার নেই। সাইডে তেলটা গরম করে নিয়ে এইগুলোকে আপনারা ঝটপট ভেজে নিলেই বড়াগুলো বেশ সুন্দর মুচমুচে তৈরি হবে। এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এই বড়ার মিশ্রণ থেকে অল্প অল্প করে এইভাবে মিশ্রণটা নিয়ে ছোট ছোট করে বড়া বা পকোড়া আমাদের তেলে ছেড়ে দিতে হবে। তেলে ছাড়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর এগুলোকে আমরা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে এইগুলোকে চারিদিক দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ফ্রাইং প্যান বা কড়াইটা আমরা মাঝারি আঁচে রেখেই কিন্তু এই পকোড়াগুলোকে ভাজবো। খুব আঁচ কমিয়ে দিয়ে ভাজলে কিন্তু এই বড়াগুলো অনেকটা তেল টেনে নেবে। তাই মাঝারি আঁচ রেখেই এইগুলোকে ভালো করে চারিদিক দিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে আমাদের ভেজে নিতে হবে। এই বড়াগুলো ভাজতে এক একটা ব্যাচে মোটামুটি 6 মিনিটের মতো সময় লাগে। তো এখানে আমাদের পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলের থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বাদ বাকি পকোড়াগুলোকেও একইভাবে মাঝারি আঁচ রেখে ভালো করে ভেজে নিতে হবে। আর এইভাবে তৈরি মুচমুচে পকোড়া একটু ডাল দিয়ে ভাতের সাথে লেবু চিপে খেতে অপূর্ব লাগে। আপনারা নিরামিষের দিনে এই পকোড়াগুলো ট্রাই করে দেখবেন। আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।